বাবা ও সৎ মাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত ছেলেরও মৃত্যু হলো। সম্পত্তির জন্য সে খুন করতেও পিছপা হটেনি, কিন্তু সেই সম্পত্তি সে করতে পারল না ভোগ। সম্পত্তি বিবাদে বাবা, সৎ মা, ভাই বোনকে ঘর বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল এই বড় ছেলে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় সৎ মায়ের। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবা, এখনও চিকিৎসাধীন দুই ছোট ভাই বোন। এবার বাবা ও সৎ মাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত ছেলেরও মৃত্যু হলো। মা ঘটনার সময় মারা যায়। এরপর বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন বাবা ও অভিযুক্ত বড় ছেলেরও মৃত্যু হলো। ঘটনার পর পুলিশ যখন অভিযুক্ত বড় ছেলেকে হেফাজতে নিতে যায়, তখন দেখা যায় সেও আগুনে ঝলসে আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছিল। 29 আগস্ট শুক্রবার বেলার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে বাবারও মৃত্যু হয় বৃহস্পতিবার। পিতা পুত্রের মৃতদেহের ময়নাতদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মর্গে। এখনও আহত দুই ছোট ভাই বোন চিকিৎসাধীন। ঘটনা 27 আগস্ট বুধবার ভোর রাত্রের। হঠাৎই বাঁচাও বাঁচাও চিৎকারে ঘুম ভাঙে প্রতিবেশীদের। বাড়ি থেকে বেরিয়ে তারা দেখেন কৃষ্ণপদ মিস্ত্রির বাড়িতে আগুন জ্বলছে, ঘর থেকে ভেসে আসছে বাঁচানোর আকুতি। প্রতিবেশীরা চিৎকার করে লোক জড়ো করে। হাড় হিম করা ঘটনায় স্তম্ভিত তখন গ্রামবাসীরা। তড়িঘড়ি পাম্পের সাহায্যে জল দিয়ে আগুন নেভায় গ্রামবাসীরাই। গিয়ে দেখে কৃষ্ণপদ মিস্ত্রির বাড়ির গেটে ভিতর ও বাইরে থেকে তালা বন্ধ। শাবল দিয়ে তালা ভেঙে আহতদের উদ্ধার করে গ্রামবাসীরা। স্বামী স্ত্রী নিচে আর ছেলে মেয়ে খাটের ওপর পড়েছিল অগ্নিদগ্ধ অবস্থায়। জানা গেছে রাতের বেলায় 50 বছরের কৃষ্ণপদ মিস্ত্রি, স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি ও 13 বছরের ছেলে বাদল মিস্ত্রি এবং 10 বছরের মেয়ে সুমিত্রা মিস্ত্রিকে নিয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎই কেউ বাড়িতে তাদের তালা বন্ধ করে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা 42 বছরের সন্ধ্যা মিস্ত্রিকে। ঘটনাস্থল সংলগ্ন কচু বন থেকে একটি বড় প্লাস্টিকের ক্যান, একটি নাইলনের বাজারের থলি এবং একটি সাইড ব্যাগ পাওয়া যায়। এদিকে অগ্নিদগ্ধ কৃষ্ণপদ মিস্ত্রির প্রথম পক্ষের ছেলে বছর 22-এর বাবল মিস্ত্রিকে গ্রামবাসীরা ডাকতে গিয়ে দেখে সেও আগুনে আহত হয়েছে। তখনই সন্দেহ জাগে গ্রামবাসীদের, কারণ সে অন্যত্র থাকে। তাহলে সে আহত হলো কি করে? গ্রামবাসীরা জানায় তাকে চেপে ধরতেই সে স্বীকার করে নেয় যে জায়গা জমি বিবাদের কারণে সেই পেট্রোল ঢেলে বাবা এবং সৎ মা ভাই বোনদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে। ঘটনায় বাবা এবং মায়ের মৃত্যু হয়। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, কৃষ্ণপদ মিস্ত্রির বড় ছেলে বাবুল মিস্ত্রির বাড়িতে আগুন ধরিয়েছিল বলে সে স্বীকার করেছে প্রাথমিক তদন্তে। তাকেও চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে তদন্তের জন্য। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত উদয় কৃষ্ণপুর পশ্চিম পাড়ায়। তো ফরেন্সিক টিম এসেছিল, কি বললো বা কি শুনলেন? ওরা এসে সব ইনকোয়ারি করে গেল, দেখে গেল, পরীক্ষা নিরীক্ষা করে গেল এবং আমাদের থানার বড়োবাবু মেজবাবু সবাই ছিলেন, আমাদের গ্রামের অনেকেই ছিলেন। ওনারা দেখে চলে গেছেন। আচ্ছা, আর কিছু নিয়ে গেলেন সংগ্রহ, কিছু নিয়ে গেলেন? যেগুলো আর কি অস্ত্রপাতি যা ছিল আর কি সেগুলো সব কালেক্ট করে নিয়ে গেছেন। আচ্ছা, কে কে মারা গেছেন? মোট টোটাল মারা গেছে কৃষ্ণপদ মিস্ত্রি, তার ওয়াইফ সন্ধ্যা মিস্ত্রি এবং যে অগ্নিকাণ্ডটা ঘটিয়েছিল বাউল মিস্ত্রি। 3 জনা মারা গেছে অলরেডি, আর দুটো বাচ্চা রয়েছে। তারা সুস্থ, ভর্তি আছে? একটু অসুস্থ রয়েছে, একজনা ভর্তি রয়েছে, একজনা ঘরেতেই রয়েছে। তাকে প্রাথমিকভাবে আমাদের গ্রামের লোক দিয়ে ডাক্তার দেখানো হচ্ছে। আপনার নাম? ফণিভূষণ গায়েন। শুক্রবার ঘটনাস্থল তদন্তে আসে ফরেন্সিক টিম। তারা বেশ কিছু নমুনা ঘটনাস্থল থেকে সংগ্রহ করে নিয়ে যায়। রাজিবুল হক মণ্ডলের সাথে বর্ধমান ব্যুরোর রিপোর্ট, মোবাইল নিউজ 910।